ফরিদপুর ১ আসনের সাধারণ মানুষের উৎসাহ, অনুপ্রেরণা, উদ্দীপনা এবং সমর্থন আমার মূল ভিত্তি বলে আমি মনে করি। ফরিদপুর ১ আসনে এই মুহূর্তে সবচাইতে আলোচিত যে ইস্যু সেটি হচ্ছে মামলা-বাণিজ্য। মামলা-বাণিজ্য ভীতি এমনভাবে সাধারণ মানুষের মনের মধ্যে ঢুকে গেছে যে অধিকাংশ লোকই আর রাতে বাড়িতে ঘুমোয় না। কিন্তু তাদের সাথে রাজনীতির প্রত্যক্ষ কোনো যোগ নেই। এই পরিবেশ কেন? দেশের যে একটি ইতিবাচক পরিবর্তন এবং সংস্কার, এটা নিয়ে যে আলোচনা, আমি মনে করি সেই সংস্কার এবং ইতিবাচক পরিবর্তন যদি ফরিদপুর ১ এর জনপদে ঘটাতে হয়, তাহলে মানুষের মধ্যে যে নিরাপত্তাজনিত সংকট, যে ভীতি, সেটি কাটাতে হবে। নিরীহ মানুষকে কেন রাজনীতির এই যে মারপ্যাঁচ, এই মারপ্যাঁচের মধ্যে ফেলে দিয়ে হয়রানি করা হবে? তো এই যে সংকট, এই সংকট থেকে যদি আমাদের মুক্তি পেতে হয়, তাহলে অতি অবশ্যই রাজনৈতিক নেতৃত্বকেই সামনে এগিয়ে আসতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ চাইছেন যে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করি এবং সাধারণ মানুষকে যে সুরক্ষা দেওয়ার রাজনৈতিক যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের বাস্তবায়ন হয়। সাধারণ মানুষ যদি সুখে শান্তিতে বসবাস করতে পারে, তাহলে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়া, সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ফরিদপুর ১ এর সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটি সম্ভব হবে। ফরিদপুর ১ আসনে কোনোভাবেই আর সন্ত্রাস, নৈরাজ্য, হ্যাঁ, চাঁদাবাজের যে পৃষ্ঠপোষকতা করা, এটি যেন প্রশ্রয় না পায়। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এটি দেখতে হবে। আগামীর যে বাংলাদেশ, সেই বাংলাদেশে ফরিদপুর ১ আসনের মানুষ যেন আরও বেশি করে তার অবদান রাখতে পারে। ফরিদপুর ১ আসনের সাধারণ মানুষকে যেন আর মামলা-বাণিজ্য ভীতিতে ভুগতে না হয়। কেউ যেন বাড়ির বাইরে নিরাপত্তাহীনতায় ঘুরতে না হয়, সেটি নিশ্চিত করা এখন সময়ের দাবি।